ভাই এটা হইল গিয়া চায়ের দোকান, যুদ্ধের ময়দান নয়। এখানে বোমা গুলি বারুদের কাজ কি? হ্যাঁ আরে যাওয়ালে ভাই, তুমি একদম ঠিক কথা বলেছো। আমি এটা সৈনিকদের জন্যই বানিয়েছি। আরে পর্দা, যে কারোর জন্য তুমি বানিয়ে থাকো না কেন, কিন্তু অন্তত পক্ষে আমাদের একটা বোম দেখিয়ে তো দাও। আরে না না বন্ধু, না বন্ধু, না 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 বন্ধু, না দেবো না, ওই বন্ধু রে, না বাঁচাও বাঁচাও, দেবো না, বোম দেবো না, না দেবো না। আশেপাশে সিটি বাজিয়ে দেয় তাহলে ওটা ফেটে যাবে বন্ধু। ওরে বাবা, আমি চললাম না একটু ঝটকা, কারণ আমার এরকম বোম খোঁজে আর কোনো অভিজ্ঞতাই নেই গো। খুশিটা এখানে থামো আমার ভাই, আমার বন্ধু, ওই বোম খুঁজতে আমাদের সাহায্য করো। হ্যাঁ ডক্টর ঝটকা, ওটা তো শুধু একটাই বোম ছিল, যেখানে আপনার কাছে এক ব্যাগ ভর্তি বোম আছে। যদি তার আগে কেউ এখানে সিটি বাজিয়ে দেয় তাহলে ওই বোমের আগে এই সব বোমগুলো ফেটে যাবে। আরে না পুত্র, আমার বন্ধু, আমার ভাই, না, যতক্ষণ এগুলো আমার ব্যাগের মধ্যে আছে না ততক্ষণ এগুলোর কিছুই হবে না। যখন এই বোম ব্যাগ থেকে বাইরে আসে তখনই চার্জ হয়ে যায় আর সিটি বাজতে ফেটে যায় বন্ধু। সত্যি কি বোম সিটি মারলেই ফেটে যেতে পারে? ও মোটু আমার ভাই, আমার বন্ধু, আমাকে বিশ্বাস করো, আমি মিথ্যে কথা বলছি না বন্ধু। আমি সিটি বাজাচ্ছি, দেখি তো বোম ফাটে কিনা। ও বাবা, শুক্র বাবা দিব্যি গো, ও বাবা গো। এটা তো ঘড়ির আওয়াজ, যেটা আমি পড়িনি। তাহলে কি এটা বোমের টাইমারের শব্দ? আরে তুমি এরকম কথা কেন বলছো? মনে হচ্ছে যেন আমার আশেপাশে এখন বোম ফাটবে। জানি না, মনে হচ্ছে যেন খুব তাড়াতাড়ি ফাটবে। আরে তুমি এমন কথা কেন বলছো যে আমার আশেপাশে বোম ফাটতে চলেছে? আমার ভাই, এই বোম তো অনেক দূরে গিয়ে ফাটলো, আমরা তো বেঁচে গেলাম গো। ডক্টর ঝটকা একটা ইনভিজিবল বম বানিয়ে দে, ওটা দেখা যায় না। জানতে পেরে গেছি, তুমি বাসি খবর এনেছো, আমরা সেটা প্র্যাকটিক্যালি দেখে নিয়েছি। ওই খুশিটা এই ব্যাগটা আলমারিতে রেখে দাও বন্ধু। আমি এটাকে হাতও লাগাবো না। তোমরা দুজন এখন ঘুমাবে নাকি? আরে না ভাই, এখন ঘুমানোর সময় হয়নি। পারে। হ্যাঁ, আরে ডক্টর ঝটকা, আমরা জনের কাছ থেকে বোম ছিনিয়ে নিতে যাচ্ছি, ফ্যাশন শোতে র্যাম্প ওয়াক করতে নয়। আরে মোটু আমার ভাই, আমার বন্ধু, এটা কোনো সাধারণ গ্লাস নয়। এর মধ্যে এটা মানে যদি তুমি গ্লাস পরবে তাহলে বোম যেখানে আছে তুমি দেখতে পারবে, আর এই অন্যটা যদি এটা পরে নাও তাহলে সব বোম অ্যাট্রাক্ট হয়ে তোমার
টাকা পয়সা বের করে সব আমাকে দিয়ে দাও। আমার কাছে তো শুধু একটাই পেন আছে, সেটাও আবার চলেই না। তোমার হাতে তুলে দেবো? তোমার এখন মজা পাচ্ছে, কিন্তু আমি খুব সিরিয়াস কথা বলছি। যদি তোমরা আমাকে চটপট সব টাকা পয়সা না দিয়ে দাও, তাহলে এই বোম ফেটে যাবে। এই দেখো আমার হাতে বোম আছে। আগে বোমটা কেন, তারপরে সে হুমকি দিও। হ্যাঁ, দাঁড়াও, যদি আমি সিটি বাজিয়ে দিই তাহলে তোমাদের অবস্থা টাইট হয়ে যাবে। সবাই দূরে সরে যাও, জনের কাছে ইনভিজিবল বম আছে, জনকে সবকিছু দিয়ে দাও। এবার বুঝলে তো কত ধানে কত চাল। এবার আমার শক্তি বুঝতে পারলে তোমরা। কিন্তু জনের হাতে তো বোম দেখা যাচ্ছে না। একটা কাজ করো, সিটি বাজিয়ে চেক করে নাও। হ্যাঁ, না, এরকম করো না। বোম তো আমার হাতে নেই, হয়তো কোথাও পড়ে গেছে। ওহো, বোম আমার পায়ের কাছে আছে। সাবধানে পাতলু, ধরো, সাবধানে পাতলু। সিটি বাজাও সিটি। আরে এবার তো আমি নিজে সিটি বাজাবো। আরে না বড়দা, সিটি বাজিও না প্লিজ। আমরা তোমার সব কথা শুনবো আর লোকেদের দিয়েও শোনাবো। মোটু পাতলু, বন্ধু হোক বা শত্রু, জ্বর কারো ধার বাকি রাখে না। আওয়াজ আমার কোথা থেকে আসছে ভাই? আমার কেন জানি না মনে হচ্ছে আমার নিচেই বোম আছে। এবার বাজাবো সিটি আর পুরো ফুরফুরি নগর ব্লাস্ট করে দেব। আরে জন, এটা তুমি খুব খারাপ কাজ করলে। আমরা তো তোমাকে জেলে নিয়ে যাচ্ছিলাম, কিন্তু এইবার তো তুমি উপরওয়ালার কাছেই যাবে সিধা। কারণ এখন তো তুমিও জানো না যে বোম কোথায় আছে। হতে পারে একটা বোম তোমার পায়ের নিচেই আছে। আরে জন, ভয় পেও না, এই চশমাটা পরে নাও, এটা দিয়ে তুমি বোমটাকে দেখতে পারবে। আরে এখন তো আমি বোম দেখতে পাচ্ছি। এবার আমি সিটি বাজাবো আর বোম ব্লাস্ট করে দেবো। তোমরা কি বোকা? বাজাও সিটি বাজাও, আগে তুমি বাজাও তারপর আমি বাজাচ্ছি। সিটি বাজিও না। আরে এই বোমগুলো তো আমার দিকে আসছে যে। জন, তুমি সিটি বাজাবে নাকি আমরা বাজাবো সিটি? না মোটু পাতলু, এরকম সাথী ওরা আমাকে। না তো সিটি তুমি বাজাবে না আমি বাজাবো। কিন্তু এরা সবাই গোল হয়ে কেন আসছে? এবার কিভাবে হবে জন? জন কিভাবে হয়ে যাবে ডন? বাস বারবার মার খাও, কিন্তু মোটু পাতলুর সাথে টক্কর দেওয়া ছাড়ো না। বাদ হাজার বাতর বেতো, কিন্তু মোটু পাতলুর তাতে টক্কর নিও না।